ঠুকরে ঢুকরে কাঁদছেন নূরজাহান বেগম। সেই কান্না ভিজিয়ে দেয় জরাজীর্ণ ঘরের মাটি, কিন্তু ভেজাতে পারে না নিজেরই ছেলেদের মন। স্বামী শহীদার রহমানের মৃত্যুর পর যে সন্তানদের কাঁধে ভর করে বাঁচার কথা ছিল, আজ সেই সন্তানদের অপমান আর মারধরেই দিন কাটছে ৬৫ বছর বয়সী এই অসহায় মায়ের। বৃষ্টি নামলেই ঘরে পড়ে পানি, শীত এলেই কাঁপে নূরজাহানের বৃদ্ধ শরীর। মাথা গোজার ঘরটুকু ছেলে রাজ্জাক বানিয়ে দিতে চাইলেও অন্য সন্তানদের বাধায় সেটিও অসম্ভব। নির্যাতন আর অবহেলার বোঝা বয়ে শেষ পর্যন্ত ন্যায় বিচারের আশায় রংপুরের পশুরাম থানায় ছেলে নজ্জাত আলী ও মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেছেন এই বৃদ্ধা। আমার এই বড় ছেলের বেড়ে যাওয়ার কয়, ছোট ছেলে আমাকে থাকতে দেয় না, হাত ধরে ধাক্কে বাইকে দিচ্ছে, এটা বেড়াইতে তোর কোনো নাই, ওদিকে এটা থাকিস না তুই। আমি কোথায় যাবো? তো এই যে ছেলে পিছু করে না পায় তুই আর এখানে আমাকে জায়গা করে দেয়। নিজের সন্তান বাবা, আমার নিজের সন্তান, ওই দুই ছেলে বড় ছেলে আমাকে যা তা করে মহিলা বিয়ে মহিলা করে কাই, আমি তোমার, তুমি আমার মান মান এইভাবে বলেছে। বাবা আমি কি করবো, কোথায় মায়ের এমন কষ্ট দেখে এগিয়ে আসেন দ্বিতীয় ছেলে আব্দুর রাজ্জাক। কিন্তু রাজ্জাকের অভিযোগ, তার নিজের জমিতেই ঘর নির্মাণে বাধা দিচ্ছেন ভাইয়েরা, দিচ্ছেন নানান হুমকি ধামকি। আমার অধীনেই থাকে, এতদিন ধরে ভরণ পোষণ আমি চালাচ্ছি, আংশিক বোনেরা করতেছে, তা আমার মার ঘর ওখানেই হবে। আর রাস্তার সমাধান যদি করতে হয় যৌথভাবে সবাই মিলে করব বসে, কিন্তু এর জন্য আমারও কাজ বন্ধ থাকা তো উচিত না। পরিবারের অন্য সদস্যরা জানান দ্রুত সময়ের মধ্যে নির্মাণ হোক নূরজাহান বেগমের ঘর। ওই ঘরটা অনেক আগের পুরনো স্বামীর ঘর, মানে থাকার মতো কোনো পরিস্থিতি নেই, অবস্থা নয়। আমাদের ভাইদের কাছে একটাই দাবি, যেন আমার মা সুস্থভাবে থাকতে পারে এবং তার ভরণ পোষণ আবার তার নিরাপত্তা, থাকার ঘর একটা। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই ভাই। তাদের দাবি, জমির সমস্যা সমাধান করে নির্মাণ হোক মায়ের ঘর। পুরোপুরি মিথ্যে কথা। এখানে মাকে সে তার যাবতীয় অপকর্মের হাতিয়ার হিসেবে ইউজ করতেছে। এটা আমার জন্য খুব কষ্টকর যে একটা মাকে সে এইভাবে ব্যবহার করতে পারে। যে কোনো মারামারি, যে কোনো অপকর্মের, যে কোনো মিথ্যা বানোয়ার। এই যে যেমন থানায় যে অভিযোগটা আমি যেটা শুনছি, তাকে নাকি ঘর ভাঙচুর করা হয়েছে। সে ঘরটা তো আমারই, আমার ঘর আমি ভাঙচুর করবো? মার ঘরের তুলনাতে আমার কোনো বাধা নাই, ঠিক আছে। আমাকে যে রাস্তাটা দেওয়া হয়েছে ওদিকে আমার জমি যাওয়ার জন্য, এখন আমাকে 6 ফিট রাস্তা রাখছে 4 ফিট, 4 ফিট দখল করে আমার মেজো ভাই বাড়ি করছে। আমি তো মায়ের ঘর করা আমার আপত্তি নাই, তো রাস্তাটা একটা সলিউশন দেয় আমাকে, আমিও বাড়ি করি, তো মায়ের বাড়ি করিতে থাকে কোনো সমস্যা নেই। কিন্তু জমির কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায় ইতোমধ্যে ভাগ বাটোয়ারার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যেখানে ওই জমির মালিক আব্দুর রাজ্জাক। তারপরেও ছেলেদের আন্তকন্দলের বলি হচ্ছেন বৃদ্ধা নূরজাহান। আর থানায় অভিযোগের বিষয়ে পুলিশ বলছে মীমাংসার জন্য ডাকা হয়েছে দুপক্ষকে। কথা ছিল আগে দেখি শুক্রবার দিন বাসার কথা আছে, আজকে ওরা কাজ করতে চাচ্ছিল, আজকে কাজ হয়নি। পরে আমরা ডেট দিছি যে সবাই মিলে বসে, 3 ভাই সহ প্রয়োজন হলে আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সব বসে তারপর একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা আপনার মতো সুন্দরভাবে থাকবেন এবং কাজ করবেন। দমকা হাওয়ায় যে কোনো সময় পড়ে যেতে পারে নূরজাহানের জরাজীর্ণ ঘর, আর তাই শীতের কষ্ট লাঘব করতে প্রয়োজন নতুন ঘর।